ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء صدق الله العلي العظيم الله سبحانه وتعالى রশেষ মেহেরবানি যে মহান মালিক দিন বুঝার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন, এটা অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, যার বক্ষ উন্মুক্ত করে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বুঝাইলেও বুঝে না। উলামায়ে কেরাম বুঝান একটা, সে বুঝে আরেকটা। উলামায়ে কেরাম বুঝান যে লাউ কদু কোনো পার্থক্য নাই, সে বলে না পার্থক্য আছে, মানবা না তো হাত ভেঙে দিবে। উলামায়ে কেরাম বলেন যে না মূর্তি ভাস্কর্য কোনো পার্থক্য নাই, তারা বলবে পার্থক্য আছে, না মানবা তো ঘাড় মটকে দিব। তো আমরাও শেষে বিপদে পড়া, এত চাপ, এত কিছু মামলা হামলা ধমকি, কত পেরেশানি, সব অবস্থা মোকাবেলা করা তো মুশকিল। এই জন্যে মাইনা নিছি, যা মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে, মাইনা নিছি, যা তাও তোরা সুখে থাক। মাইনা নিছি পার্থক্য কি, যে মূর্তি বানাইলে জাহান্নামে যাবে আর ভাস্কর্য বানাইলে দুজকে যাবে। আছে না পার্থক্য? কি করবো, চাপে আছে যে এটা মাইনা নিছি, যা। আল্লাহ বলেন যাদেরকে দিন বুঝানো যায় না, দিল শক্ত, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। কার কথা? সূরা জুমার আয়াত 22, রব্বে কারীম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি। একটা জরুরি বিষয় আপনাদেরকে সতর্ক করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই, যা বলতে চাচ্ছি এই আয়াতকে সামনে রেখে আল্লাহ যেন বলাকে সহজ করে দেন। আয়াত নাম্বার 26, 27, 28 সূরা হামিম আস-সিজদা, যার আরেক নাম হচ্ছে ফুসসিলাত, যার প্রথম আয়াত কাফেরদের একটা বক্তব্য আল্লাহ উদ্ধৃত করেছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। শেষ 2 আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন। তো
তো প্রথম আয়াত কাফেরদের বক্তব্য, আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা যেন অন্যরাও শুনতে না পারে, তাইলে তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। এটা কাফেরদের কথা। আল্লাহ এই বক্তব্যের জবাব শেষ দিয়ে আয়াতে দিয়েছেন। মালিক বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির এদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। প্রথম আয়াত। শেষ আয়াত মালিকের জবাব ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন এই যে কঠিন শাস্তি ভোগ করাবো এটা হচ্ছে আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। যে জাহান্নামে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন তো? আপনাদের সহজ বুঝার জন্য আর আমার বলাটাও যেন সহজ হয়, এই জন্য আমি বয়ানে মাঝে মধ্যে বলবো এটা, কিন্তু মক্কার কাফের বলবো না, আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল হয়েছে। মনে থাকবে কাদের সম্পর্কে? কারণ মক্কার কাফের তো এটা অনেক লম্বা কথা, নবীর আগেও মক্কার কাফের ছিল, কিন্তু এই আয়াত তাদের সম্পর্কে নাজিল হয়নি, নবী যুগের যে কাফের তাদের সম্পর্কে। তো এই জন্যে আমরা বলবো কি কাদের সম্পর্কে বলেন? আবু জাহেলদের সম্পর্কে। আবু জাহেল একা না, আবু জাহেলদের সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তো বক্তব্য দুইটা, মূল কথা দুইটা। কাফেরদের বক্তব্যের মূল কথা কয়টা? এক নম্বর হচ্ছে এই কোরআন শুনবা না, দুই নম্বর হচ্ছে হট্টগোল তৈরি করবা, কাউকে শুনতেও দিবা না। কয়টা কথা? কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। মূলত এই কথাটা কাফেরদের নিজেদের না, মূলত এই বক্তব্যটা হচ্ছে ইবলিসের। কার? ইবলিসের। ইবলিস সব যুগের কাফেরদেরকে দিয়ে এই সমস্ত বক্তব্য দেওয়া, যুগে যুগে শব্দ চেঞ্জ হয়, মিশন একটাই। সেই মিশন কি? সেই মিশন হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিসের চূড়ান্ত টার্গেট। একটু বুঝেন, শুরু থেকেই একদম লাইনের উপর কথা, তো একদম মনোযোগ লাগবে বুঝার জন্য। শুরুতে এলোমেলো কিছু কথা হবে, নানান জায়গা থেকে, জরুরি কথাই নানান জায়গা থেকে আসবে কথাগুলো। তাই এমন যেন কেউ না ভাবি যে এলোমেলো কথা হচ্ছে, প্রশ্নই আসে না। আমার উস্তাদ বসা, যাদের কাছে এই কথাগুলো শিখেছি তাদের সামনে আপনাদেরকে শোনাইতেছি। এলোমেলো কথা না, একটা উদাহরণ নেই তাহলে বুঝবেন। বাড়িতে মেহমান আসছে,
তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বলে আমি একটু বাজারে যাই। তো মেহমান বলে তোমাদের বাজারটা কেমন, আমি একটু দেখতে চাই, চলো। তো বলে চলো। তো বাজারে গিয়া মেজবান বাড়িওয়ালা একবার চালের দোকানে, একবার তরকারির দোকানে, একবার মাছের দোকানে, একবার গোশতের দোকানে, নানান দোকান থেকে সদাই কিনতেছে। তো মেহমান জিজ্ঞেস করে, কিরে ভাই বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা কি বলে, আরে ভাই তুমি আসছো বাজার দেখার জন্য, আমি কোন কোন দোকানে যাই এটা তোমার বিষয় না, তুমি আমার পেছনে পেছনে থাকো, অনেক গলি গলি আছে এই বাজারে, হারায় গেলে কপালে খাওয়ার যোগ্য না। আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। তা আমিও কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে বাজারে বাজারে ঘুরবো, একবার ওই দোকানে একবার ওই দোকানে, কারণ খাওয়াই তো হইলে নানান দোকানে যাওয়া লাগবে, এক আইটেম দিয়ে তো আপনাদের খাওয়ানো যাবে না। কই কই যাই এটা আপনাদের বিষয় না, আপনারা দেখবেন দস্তরখানে খানা ঠিক আছে কিনা। বুঝে আসছেন এই কথা? তো মূলত বক্তব্যটা কার বলেন বলেন? ইবলিসের। কার? ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। হ্যাঁ, প্রত্যেকটা কথার পেছনে কোরআনের আয়াত দলিল হিসাবে থাকবে ইনশাআল্লাহ, যেন আয়াত কথাগুলো ওজনওয়ালা হয়। সূরা আরাফ আয়াত 16, ইবলিস এই কথাটা আল্লাহকে জানাইছে আগে, এটাই আমার চূড়ান্ত টার্গেট। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন, আমি এদেরকে ছাড়বো না। কার কথা? ইবলিসের। এই কি করবি তুই? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। মানে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করে ফেল। এখন বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার পথ কি, পদ্ধতি কি? তো এটা বুঝার জন্য চলেন সূরা রহমানে একটু যাই। ওই যে আরেক দোকানে যাইতেছে, খালি পিছনে পিছনে চলতে থাকে। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করেন। মালিক বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কয় আয়াত? কয়টা বললাম? আয়াতগুলোর তরজমা শুনেন। প্রথম আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। আয়াতের সিরিয়াল মাথায় রেখেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন। 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। সিরিয়াল ঠিক করেন। রহমান আল্লাহ 1, কোরআন শিখালেন 2, মানুষ সৃষ্টি করলেন 3। এইবার একটু জবাব দেন আমাকে, আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? ক্যাডারে আগে কোরআন শিখছে? এত বহুত বড় বুজুর্গ দেখা যায় মারপেট থেকে কোরআন শিখাইছে। তো ভাই তুমি খারাপ বয়ান বাদ দিয়া তোমারে দেখি বুজুর্গ মানুষ মারপেটের থেকে কোরআন পড়ে আসছে, আসেনি কেউ? হ্যাঁ আসেন কেউ? থাকলে ওয়াজ বাদ, আজকে আপনার বয়া দিয়ে বয়া বয়া দেখি, এটাই আবাদত। আমরা দুনিয়ায় আগে আসছি তারপরে, তাইলে মানুষ সৃষ্টি আগে কোরআন শিক্ষা, অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন। সিরিয়াল একটু আকপিস হয়েছে কিনা কথা বুঝছেন নি আপনারা? আর না বুঝলে আগানো যাবে না, উড়া দুরা কথা না। এই সিরিয়ালটা আকপিস কেন হয়েছে? মুফাসসিরিনে কেরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমি যেহেতু আলোচনা অন্য জায়গায় করব, এটা বাজার, এখানে আর এত লম্বা ব্যাখ্যা দিব না। 2টা ব্যাখ্যা দিতে চাই, একটা বোঝার জন্যে, আরেকটা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। 1 নম্বর ব্যাখ্যা,
আল্লাহ তাআলা সিরিয়াল এইভাবে এনে বুঝাচ্ছেন, এরে বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি, তারপর তোমারে কোরআন শিখাইছি, কথা ঠিকই আছে। তবে আমি কোরআন শিক্ষার ব্যাপারটা 2 নম্বরে কেন আনলাম তোমাকে বুঝাইয়া দিচ্ছি। এ বান্দা, তুমি যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত হও আগে, তারপর যায় তোমার পরিচয় তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। বুঝে আসছে কথা? একটা উদাহরণ বুঝেন তাহলে আরো বুঝবেন। তাসলিমা নাসরিনের নাম মনে আসেনি? বলেন নাই? মহাব্বতের সাথে মনে রাখছে। এই বেডির একটা বইয়ের মধ্যে সে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কার কি বলার? আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, আমি তো বলি বেডি ঠিকই হয়েছে। তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের এই সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ কেন কোরআন শিক্ষার ব্যাপার আগে আনলেন? আল্লাহ বলেন, তুই যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না হস, তুই দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা এই বক্তব্য দেওয়ার কারণে আমরা বুঝেছি কেন। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাই দিয়েছে, হ্যাঁ ঠিকই তো আছে, আল্লাহর কথাই ঠিক। আমি কোরআন শরীফ পড়ি নাই, এই জন্য আমার মুখ দিয়া যা বাইর হয় এগুলা মানুষের কথা না, এগুলা কুত্তার কথা। ওই আমাদের এক ভাই সাবেক এমপি, নদীর এই পারের মানুষ, খালি দল পাল্টায়। তো কয়দিন আগে দেখি ফেসবুকে লেখছে না, কই লেখছে, ফেসবুকে আসছে যে কাউরে মুরগি চোরা বলা এটা কোরআন হাদিস সম্মত না। তা আমরা বলি যে ভাই কোরআন খোলাইস নাম করে দিয়া, মুরগি চোরা বলি এটা সন্তুষ্ট থাক, কোরআন খোলাইস না। কোরআন খোলাইলে বিপদ আছে। কেন? কেন? কারণ হলো কোরআনে যাদের বোধ নাই, দিন বুঝে নাই, কোরআন বলছে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আমরা তো মুরগি চোরা কইছি, তখন তো মুরগি কম লাগে। মুরগি তো চতুষ্পদ জন্তু না, মুরগির তো 2 পা। চতুষ্পদ জন্তু হইল শুয়োর, কুত্তা, পাও কাটা, কথা কর না। তখন তো ওইটা কওয়া লাগবে, কোরআন খোলাইস না, যা বলতেছি গেলে খুশি থাক, বাঁচায়া দিতেছি। যাই হোক, এটা হইলো এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা শোনেন, এটা এই ব্যাখ্যাটা দিয়েই আমরা আলোচনাকে সামনে আগায় আনি। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ বলেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এই খবর শয়তানের আসেনি যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যদি জুড়তে হয়, মাঝখানে কি ঢুকাইতে হয়? কি ঢুকাইতে হয়? এই খবর শয়তানের আছে। ওই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা। কিভাবে? বলে বান্দাহকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, তো বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। কিন্তু এই আবারও বলি, আমি কই আছি? কোথায় কোথায়? বাজার, ভুলে যায় না। কিন্তু রে ভাই, শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। একটা ছোট্ট উদাহরণ শোনেন, তাইলে বুঝবেন। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করবার লেগে। বুড়ারা আবার মনে মনে রাগ হয় না যে আম করে পাইলেন খুঁজা, কেন জুয়ানকে বাড়িতে চুরি করতে যায় না? না রে বাজার, চোরারা এখন জুয়ানকে বাড়িতে চুরি করতে গেলে দরজা জানালার চিপা দিয়ে যখন ভিতরের দিকে তাকায় যে ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কি করে শুয়া শুয়া? ফেসবুক চালায়। সাবাস। কি চালায়?
চোরারা এখন জুয়ানগো বাড়িতে চুরি করতে যায় না, জানে এটা সজাগ। তো এক বুড়ার বাড়িতে গেছে চুরি করতে। চোরা যখন ঘরে ঢুকছে, চোরাই তো বুঝে নাই বুড়ায়ও ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক তোমার মতো ওই টিপি ফেসবুক না, বুড়ার ফেসবুক হইলো ফানসাবান। কি এক একজনের ফেসবুক আলাদা, বুড়ারটা পানসাবানি, এটা হলো বুড়ার ফেসবুক। তো কম্বল মুড়ো দিয়া শীতের মধ্যে শুয়া শুয়া ভিতরে ভিতরে পান চালায়, ঘুম তো আয় না বুড়া মানুষ। তো চোরা চুরি টুরি কইরা গাঠি গুটি গোল কইরা চাচা চিন্তা করতেছে, এমন যদি দড়ি আমার এক কনি টনি দিয়া পালাইব, চিল্লান দিলে ঘরের ভিতরে মানুষের শুনবো না, তার চেয়ে বরং তুই বাইরা উঠানে গেলে আমি ধরব। যেই না চোরা গাঠি গুটি লইয়া উঠানে নিয়ে রাখছে, চাচা আস্তে করে খপ করে ধরছে। চোরে এখন লড়ে চড়ে না, ডিজিটাল চোর তো লড়ে চড়ে না। চাচার মুখের দিকে তাকায় রয়েছে। চাচাকে কিরে কই যে চুরি করতে আইলাম, কই আইস, কই চিন্তা করতেছে কিসে? আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। চাচার মনটা গেছে নরম হইয়া, নরম হইলে কি ওটা ভাবলো তো চুরি করতে আসিস কেন, কয়টাই তো চিন্তা করতেছে। এখন কামারুলিয়া থানায় চলে। এই গভীর রাত চাচা কয় চল। কিছু দূর যায়, কাঁপতাছে, কিরে কাপস কেন? শীতে আল্লাহ থানায় আমার পুলিশে হাজতে ফেলায় রাখবো, আমি মরে যাবো না। কয় তো শীতের দিন কাপড় ছাড়াইছিস কেন? আমি কি কাপড় ছাড়াইছিলাম? চাদর একটা গায়ে দিয়েছিলাম, চাদরটা গায়ে দিয়ে গাঠটি গোল করতে ঝামেলা, তো চাদরটা বইটা রেখে দিয়েছিলাম, মনে করছি গাঠটিটা রেখা চাদর আনতে যাবো, এর মধ্যে আপনি ধরলেন। তোর চাদর কই? আপনার ঘরে। এখন যদি আপনার দয়া হয় একটু দাঁড়ান, আমি চাদরটা লইয়ে কই যা। ঘরে গিয়া তো চোর আর আয় না, কিরে পাস না লাইটটা জ্বালা, খবর নাই। বহুতক্ষণ পর চাচা ঘরে যায়, দেখে হায় মাহবুদ, যে কম্বলটা গায়ে দিয়া শুয়া ছিল ওই কম্বলটা লইয়া আরেক দরজা দিয়ে বাইরে গেছে। চাচা মনে মনে কয় তুই তো আবার আবি, গাঠটি তো আসলটা রয়ে গেছে। ঠিকই চোরা কয়দিন পরে আবার আইছে। চাচা হোটেল পাইছে, ওই শুয়ে শুয়ে পাঞ্চা। আজকে মনে মনে চিন্তা করছে চাচা, তুই আজকে আব্বার মতো বললে, ডাইরেক্ট আব্বা বললেও তো আজকে সারা পাবি না, যা করে আল্লাহ। চোরা গাঠি গুঠি নিয়ে বাইরে নিয়ে রাখছে, এর মধ্যে চাচা যায় ঘপ করে ধরছে। আগের দিনের মতো চোর আর চুপচাপ দাঁড়ায় রয় নাই, আজকে আবার চাচার হাত ধরে টানে। কিন্তু টানোস কেন? থানায় চলে, চুরি করলি তুই, আমি কেন থানায় যাবো? না আমার লইয়া থানায় চলে। মানি কি? মানি এটাই, এর আগের বার দয়া করছেন আমার মতো বেইমান রে, ঘরে যাইয়া কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি নাই, আমার থানায় দেন, এটাই আমার উপযুক্ত ব্যবস্থা। তো চাচা বলে চল। কিছু দূর আগায়, উহ আল্লাহ কি সমস্যা রে? পায়ের মধ্যে কাটা বিনছে। তো কাটা বিনছে, তুই জুতা ছাড়াইছিস কেন? বাজান আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা পইরেই আইছি, জুতা পইরা চটচট আওয়াজ হয়, ধরা পড়মু, এই জন্য জুতাটা খুললা গাঠটিটা গোল করছি। তোর জুতা কই? আপনার ঘরে। ও তুমি আমার ব্যাকল পাইছ, তুমি জুতা আনতে যাই আবার পালাইবা। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কাম আমি করব না। তাহলে আমি এনে দাঁড়াম, আমি কোনো দিকে যাবো না। আপনার যদি একটু দয়া হয় আপনি যায় জুতাটা লয়ে। তো চাচাই কয় তারা তো ঘরে গেছে চাচা জুতা আনতে, আয়া দেখে হায় মাহবুদ জুতা এই চোরাও নাই, গাঠিও নাই। আচ্ছা চোরা কয় পন্থা অবলম্বন করছে? একবার নিজে গেছে, একবার চাচারে। আর কথা তো বলেন, একটা সিসকে চোর, সেও ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ। তাহলে সব বাটপারের গডফাদার ইবলিস আমারে আপনারে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে, এটা আপনি কিভাবে চিন্তা করেন? ঠিক এই কথাটাই ইবলিস বলেছে সূরা আরাফ আয়াত 17, ইবলিসের কথা। ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ।
আমি আপনার বান্দারে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া ধোঁকা দিব। তার মানে মুফাসসিররা বলেন শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না।